আসলে এক লাইনে অ্যান্সার বের করে ফেলানো পসিবল, এক লাইনে অ্যান্সার বের করে ফেলানো পসিবল। এটা আমি জানি, জন্মের পর থেকেই খারাপ। দেখ, এইটারে এক লাইনে অ্যান্সার বের করে ফেলানো পসিবল। কি করতে হবে? জাস্ট ছবিটা একটু ভালো মতো আঁকতে হবে। ছবি আঁকলে আপনি এই যে এত বড় করে একবার এক্স এর ভ্যালু বের করছেন, একবার ওয়াই এর ভ্যালু বের করছেন, এগুলা কিচ্ছু করা লাগবে না। আগে একটু ছবিটা প্রপারলি আঁকেন। প্রথমে এক্স অক্ষ দেখেন, এক্স অক্ষ এটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু বলেন তো 0,-4 এই বিন্দুটা কোথায় থাকা উচিত? এক্স অক্ষ বরাবর কি আমি কোনো দূরত্ব গেছি? না। ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কয় ঘর গেছি? 4 ঘর। তার মানে 0,-4 এই বিন্দুটা কি এই জায়গায় থাকা উচিত না? ধরেন এইটা হচ্ছে আমাদের 0,-4। 0,-4 যদি এদিকে হয় তাহলে 0,4 কোথায় হবে বলেন? 0,4 হবে হচ্ছে এই জায়গায়। এই দেখ, এইটুকু বুঝছি কিনা? এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। বলেন জাহাঙ্গীরনগর, হ্যাঁ। এইটুকু ঠিকঠাক আছে। এইবার একটু বলেন তো, যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ডেফিনেটলি তৃতীয় শীর্ষবিন্দুটা কি এক্সাক্ট মাঝখানে থাকা উচিত না? যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তৃতীয় শীর্ষবিন্দু কোথায় থাকবে? এক্সাক্ট মাঝখানে। এবার একটু এই তিনটা শীর্ষবিন্দু যোগ করে দেন, দেখেন এইটার সাথে যোগ করে দিলেই কি আমি ত্রিভুজটা পাওয়া যাইতেছি না? এই যে ত্রিভুজটা দেখতে কি এরকম হওয়া উচিত না? আমি এখনো জানি না, আমি ধরে নিছি যে পজিটিভ সাইডে আছে, নেগেটিভ সাইডেও আসবে, সমস্যা নাই। নেগেটিভ সাইডেও আসবে, সমস্যা নাই। এইটুকু ঠিকঠাক আছে। এবার একটু বলেন তো যে ভাই এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু 4 ইউনিট কিনা? আপনি আসছেন কোন দিকে? নেগেটিভ দিকে, যার কারণে লিখছেন -4। কিন্তু ডিস্টেন্সটুকু কত? ডিস্টেন্সটুকু তো শুধুমাত্র 4, তাই না? আবার এই ডিস্টেন্সটুকু কত বলেন তো? এইটুকুও 4। এটা তো হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে টোটাল বাহুর দৈর্ঘ্য কত? এই টোটাল বাহুটার দৈর্ঘ্য কত? টোটাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। এইটুকু দৈর্ঘ্য কি তাইলে 8 হয়ে যাবে না? টোটাল এই পুরাটার দৈর্ঘ্য যদি 8 হয়, উপরে 4 নিচে 4, তাহলে টোটাল বাহুটার দৈর্ঘ্য কত? 8। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এইটুকু দৈর্ঘ্য কি 8 হবে না? কি হবে না? হবে। এবার একটু ঠান্ডা মাথায় বলবেন যে দেখেন তো ভাই, এই অংশটুকু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে না? এই অংশটুকু, উপরের অংশটুকু, এই অংশটুকু কি একটা সমকোণী ত্রিভুজ? এই সমকোণী ত্রিভুজের লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই ভূমি পাওয়া যাবে নাকি যাবে না? যাবে। ভূমি কত আসবে? ভূমি আসবে হচ্ছে √8² - 4², তার মানে হচ্ছে 4√3। এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে √8² - 4², তার মানে হচ্ছে 4√3। কথা বুঝছি? এই দৈর্ঘ্যটুকু হচ্ছে 4√3। এই দৈর্ঘ্যটুকু যদি 4√3 আসে, তাইলে ভাই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বিন্দুর স্থানাঙ্ক হবে 4√3,0, তাই না? কারণ এক্স অক্ষের পজিটিভ দিকে আপনি কতটুকু দূরত্ব গেছেন? 4√3 একক। ওয়াই অক্ষ বরাবর কি কোনো দূরত্ব অতিক্রম করা লাগছে? না। তাহলে এই কারণে বিন্দুর স্থানাঙ্ক লিখছি 4√3,0। কথা হচ্ছে যে ভাই এই বিন্দুটা এক্স অক্ষের পজিটিভ দিকেই থাকবে, এরকম কোনো হিন্ট কি প্রশ্নে কোথাও দেওয়া আছে? এই বিন্দুটা তো নেগেটিভ দিকেও থাকতে পারে, তাই না? বিন্দুটা কোথায় থাকতে পারে? নেগেটিভ দিকেও থাকতে পারে। বিন্দু যদি নেগেটিভ দিকে থাকেও, তাইলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -4√3,0, তাই না? বিন্দু যদি নেগেটিভ দিকে থাকে, পজিটিভ দিকে থাকলে 4√3,0, তাহলে নেগেটিভ দিকে থাকলে কি হবে? -4√3,0। তাইলে একবারে বিন্দুর স্থানাঙ্ক লেখা পসিবল কিনা? +-4√3,0। একবারে লেখা পসিবল, +-4√3,0। এইটারে একটু বক্স করে লিখবেন MRV। MRV মানে হচ্ছে মনে রাখা ভালো, ঠিক আছে? এই প্রশ্ন আপনার পরীক্ষার এমসিকিউতে একেবারে হুবহু আসবে। এই প্রশ্ন পরীক্ষার এমসিকিউতে হুবহু আসবে। সো এমসিকিউতে যখন আসবে তখন আর এই পুরো ক্যালকুলেশনও করার দরকার নাই, ঠিক আছে? যদি দেখেন সমবাহু ত্রিভুজের কথা বলছে, একটা বিন্দু 0,-4, একটা 0,4, তাইলে আপনি ডিরেক্ট অ্যান্সার বসাই দিবেন +-4√3,0। বাট
যদি ডেটা চেঞ্জ করে, ডেটা চেঞ্জ করলে তাইলে ক্যালকুলেশন এমনে করে তারপরে অ্যান্সার দাগাবেন, ঠিক আছে? ডেটা চেঞ্জ করলে এমনে দাগাবেন। তোর ব্যাগ বারবার পড়ে যাচ্ছে কেন বলতো? এই বয়সে যদি ব্যাগ সামলায় রাখতে না পারিস, বিয়ের পরে জামাই সামলাবি। জামাই তো দেখবি যে আরেক বেডি নিয়ে হাইটা গেছে, ব্যাগই ঠিকঠাক মতো রাখতে পারছিস। হ্যাঁ এই এটা বুঝছি, এই অঙ্কটা কিন্তু সুন্দর একটা অঙ্ক, নর্মাল নিয়মে করলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, নর্মালি আপনারা যদি করেন তাহলে অনেক বড় হয়ে যাবে, এমনে করলে জাস্ট ছোট করে শর্টকাটেই করে ফেলানো পসিবল, ঠিক আছে? এমসিকিউতে আসলে তো আর আমি এত বড় করে অঙ্ক করব না। যারা যারা ক্যালকুলেশন করছেন, ক্যালকুলেশন দেখলেই দেখবেন যে অনেক বড় হয়েছে, কিন্তু ক্যালকুলেশন অলমোস্ট প্রায় 1 পেজ 1.5 পেজের মতো হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা বল, ওয়াই জিরো আসবে? ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজ কি জীবনেও বাঁকা তেরা হইতে দেখছিস? তৃতীয় শীর্ষবিন্দু কোথায় থাকবে? এই দুইটার এক্সাক্ট মাঝখানে থাকবে না, ঠিক আছে? মাঝখানে মানে কিসের উপরে আছে? এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক কত হয়? 0, ঠিক আছে?